টাকা, ও টাকা, তুই কেমন আছিস টাকা? ভালো আছিস? এই টাকা, তোর কাছে নাকি দুনিয়ার যত সুখ, কিন্তু আমি তো সুখ পাচ্ছি না। আমার খেতে সুখ নেই, বসতে সুখ নেই। তুই আমাকে একটু সুখ দে না ভাই টাকা। দেখ, তোকে আমি কত যত্ন করে ড্রয়ারে রেখেছি, বিছানার নিচে রেখেছি, ব্যাংকে রেখেছি, কিন্তু সুখ তো পাচ্ছি না রে টাকা। বল না বাবা, হ্যাঁ? তুমি কি টাকার সাথে কথা বলছো? আজ থেকে তুমি টাকার বিছানায় শোবে, তাই না? কিন্তু বাবা, আমার কি মনে হয় জানো, কি? টাকার পিছনে তোমার একদম ভালো ঘুম হবে না। আচ্ছা বাবা, এই বুদ্ধিটা তোমাকে কে দিয়েছে? তোমার ওই চামচা, তাই না? বাবা শোনো, ও কিন্তু তোমাকে ঠিক বুদ্ধি দেয়নি। তোমার চামচা তোমার মাথা মুন্ডু সব গুলিয়ে দিয়েছে। তুমি টাকার কাছে সুখ খুঁজছো কেন? সুখ তো বাবা তোমার নিজের কাছে। তোর আর কিছু বলার আছে? না, মা তোমার জন্য খাবার টেবিলে অপেক্ষা করছে। আসি। কই তোর বাবা কই? আসছে। বাবা, মা আজ তোমার জন্য স্পেশাল মেনু তৈরি করেছে। এই যে এখানে 100 টাকা নোটের কোপ্তা, 500 টাকা নোটের কারি, আর 500 টাকা নোটের দো পেঁয়াজি। এসবের মানে কি? মেনু তোমার পছন্দ হয়েছে বাবা? তোমরা কি আমাকে পাগল পেয়েছো? এই মুহূর্তে তোমার কাছে সবচাইতে প্রিয় এবং পছন্দের জিনিস হচ্ছে টাকা, তাই। থামো! কেন থামবো? তুমি টাকার নেশায় এতটাই পাগল হয়ে গেছো যে স্ত্রী কন্যা তোমার কাছে তেতো হয়ে গেছে, আর তুমি সুখ খুঁজতে বাইরে লোকের কাছে। বারে বারে বলবে না। এসব কি হচ্ছে বাবা? এই, তুমি যাবে এখান থেকে। না, আমি যাব না। আমার মুখ মুখে তর্ক করে। এ কি? এত বড় মেয়ের গায়ে হাত তুলতে যাচ্ছ? যাও। দাঁড়াও। 26 বছর আগে যখন তোমার সঙ্গে আমার বিয়ে হয়, তখন তুমি লালবাগে 800 টাকার একটা ছোট্ট ঘরে ভাড়া থাকতে। তখন তোমার অহংকার করার মতো কিছুই ছিল না। সেটা আমার অতীত। হ্যাঁ, অতীতে মরে গিয়ে তো সামনের দিকে এগোতে হয়। তুমি অতীত ভুলে গেছো। তুমি টাকার নেশায় পাগল হয়ে গেছো, সঙ্গে আমাদেরকে পাগল করে ছেড়েছো। এটা তুমি পেয়েছো নাকি? যা যাবে না। চেঁচাবো না? আমি আগুন দিয়ে এই সংসার জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়ে তারপর চলে যাবো। রাবিশ। শাহজাহান, এই শাহজাহান। ইয়েস মাই লর্ড। আমাকে ডেকেছেন? হ্যাঁ। হুকুম করুন মালিক। কোথায় থাকো? হ্যাঁ, বান্দা হাজির। হুজুর, কি চাই আপনার বলেন। ঘুম চাই, ঘুম। প্লিজ আমাকে ঘুম এনে দাও। ঘুম স্যার? স্যার, ঘুম তো স্যার মুদি দোকানে কিনতে পাওয়া যায় না। তোমাকে কি ঘোড়ার ঘাস কাটার জন্য রেখেছি? আরে রাস্তাঘাটে, পথে, ফুটপাথে মানুষ না খেয়ে নাক ডেকে ঘুমোচ্ছে, আর আমি এখানে টাকার উপরে শুয়ে ঘুমোতে পারছি না। স্যার, ঘুম হলো কি গরিবের সম্পদ। ও কাম কাজ নাই, তাই ওরা ঘুমায়। আপনি ঘুমাবেন কেন? আপনি হলেন কে বড় লোক। বড় লোক ঘুমাবে কেন? বড় লোক ঘুমাইলে দুনিয়াটা ঘুমাই পড়বো, আর আপনি জায়গায় থাকলে দুনিয়াটা জায়গায় উঠবো স্যার। ওসব কিচ্ছু বুঝি না, আমার ঘুম চাই, ঘুম। কুস্তাকে মাফ করবেন জাহাপানা, এই ঘুমের জন্য কিছু সদকায়ে জারিয়া দরকার। আমি বলেছিলাম এই বাড়ির কাজের বুয়ার, ড্রাইভার, এটিএম মেশিনকে কিছু টাকা পয়সা দিতে। দিয়েছিলেন জনাব? ও দিয়েছি তো। ঠিক আছে, তাহলে আপনি এক কাজ করুন, আপনি এখন বিছানায় চলে যান ঘুমাতে, আমি আপনার ঘুম আসার ব্যবস্থা করছি।
মাল পানি কত দিচ্ছে? কি বললো? দেয় না? তার মানে আমার ভাগটা তুমি দেবা না? ঠিক আছে, আমি দেখতেছি। হ্যালো মালিক মিয়া, আমার ভাগটা না দিয়েই ফুটে গেলা। কি করলা? কিসের ভাগ? আচ্ছা এই নাকি? আচ্ছা দেখতেছি। হ্যালো, উত্তরা থানা। স্যার আমাকে আরে 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 পা ধরো কেন? পাছাড়ো পাছাড়ো। কি ব্যাপার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি জামিল শেখ? হ্যাঁ আমি জামিল। কি হয়েছে? এই বুয়া কি আপনার বাড়িতে কাজ করে? হ্যাঁ এখানে কাজ করে। কার হয়েছে কি? এই টাকার বান্ডিল লেগে আপনি ওকে দিয়েছেন? হ্যাঁ কেন কি হয়েছে কি? না তেমন কিছু না। এতগুলো টাকা কাজের বুয়ার হাতে আমরা সাসপেক্ট করছিলাম টাকাগুলো ও চুরি করেছে, আর ও বলছে টাকাগুলো আপনি ওকে দিয়েছেন। আসলে ঘটনাটা কি বলুন তো? ঘটনা হলো যে টাকা আমিই দিয়েছি। ও আমার এখানে অনেকদিন ধরে কাজ করে। ওর কিছু টাকার প্রয়োজন, আমার কাছে চেয়েছিল, আমি টাকা দিয়েছি। অসুবিধা তো কিছু দেখছি না। ঠিক আছে, সরি ফর ইট। আসি স্যার, আসসালামু আলাইকুম। ও টাকাগুলো ও থ্যাংক ইউ। চলো। স্যার আমি আসি। এই শোনো শোনো, এদিকে শোনো, টাকাটা নিয়ে যাও। স্যার আপনার কাছে মা পৌঁছে দেবো, স্যার আপনার টাকা আপনি রাখেন। এই দুনিয়াতে টাকা সব অশান্তির মূল। আমার 14 গোষ্ঠীর কারো পুলিশের ধরে নেই, ইজ্জত মানার আর কিছু বাকি রইল না স্যার। তাই এই বুয়া, টাকা নিয়ে যাও। স্যার আমি লাগবে। আরে টাকা নিয়ে যাও, এই বুয়া। স্যার থাকবো না। টাকার ভাগ দিল না দেখে বরে পুলিশে ধরাই দিলাম। সেই টাকা আবার উড়ে উড়ে মালিকের কাছেই গেল। ঘটনাটা কি ঘটলো? কি রে মালিক, কি হয়েছে তোর? এই কি হয়েছে? স্যার রং ম্যাচ নামাইরা কিছু রাখে নাই স্যার। কিন্তু কেন? স্যার নষ্টের মূলের টাকা। এই নেন আপনার টাকা রাখেন, আমি আর পরের টাকা হাতে ধরুম না। এই কানে ধরতেছি, নেন আপনার টাকা রাখেন। আরে বাবা এই টাকা তো আমি তোমাকে দিয়েছি, তুমি তোমার ইচ্ছা মতো খরচ করো। স্যার ওই এক বান্ডিল টাকা দেখে আমার এক পা হাত পা ভাঙছে। আপনার টাকা আপনি রাখেন স্যার, আপনার টাকা রাখেন। এই মালে, আরে মালিক শোনো, স্যার ওই ড্রাইভার দেখে নেন, আমি আর আপনাকে ড্রাইভারি করব না। আরে আমি এই মালে, আরে বাবা, তুমি বরং তোমার টাকাকে হাত পা লাগিয়ে দাও, ওরা একা হেঁটে হেঁটে বেরিয়ে আসো। অসহ্য। দেখলি তো তোর বাবা। তুমি আমাকে এসব কথা বলছো কেন? ঠিক আছে এখন থেকে তোকে কিছু বলবো না, ওয়ালের সাথে আমি কথা বলবো। এরা আমার সঙ্গে এমন ব্যবহার কেন করছে? আমাকে পাগল কেন বলছে? সারাটা জীবন এদের জন্য কত কষ্টই না আমি করেছি। এদের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য করিনি এমন কোনো কাজ তো নেই। বিনিময়ে এদের কাছে আমি এতটুকু সুখ চেয়েছি। কিন্তু না না না, এভাবে চলতে থাকলে আমি তো সত্যি সত্যি পাগল হয়ে যাব। আমি বাঁচতে চাই, বাঁচার জন্য আমার সুখ চাই। এই গাড়ি তোকে আমি কতগুলো টাকা দিয়ে কিনেছি, আমাকে একটু সুখ দিতে পারবি? পারবি না?
এই বাড়ি, এই যে এই শরীরে রক্ত ঘামে ঝরা টাকা দিয়ে তোকে আমি কত যত্ন করে বানিয়েছি। আমাকে একটু সুখ দে না রে ভাই, একটু সুখ। বুঝতে পেরেছি, টাকা, বাড়ি, গাড়ি, স্ত্রী, কন্যা, কারো কাছে সুখ নেই, কারো কাছে সুখ নেই। তোদের কাছে সুখ নেই, তোদের কাছে আমি আর থাকবো না। তোমাকে দেখলে আমার কেমন কেমন যেন লাগে। কেমন কেমন লাগে? তা তো বলা যাবে না, কেন? সরম সরম লাগে। তোমার সাথে আমার শাদী মুবারক তো। হ্যাঁ, এই কথাটা আপনি কি কে বলেছে? কেউ বলে নাই, হব বলছি, আমার মন বলছে। আপনার মন আর কি কি বলে? মন তো কত কিছুই বলে। শুকনা মরিচ চেনেন? হসিনি কেন? শুকনো মরিচ যে কি হবে? শুকনা মরিচ গুঁড়া করে একেবারে দু চোখে লেগে দিই। একটা পদ। ভালোবাসার মধ্যে আবার শুকনো মরিচ কেন? ভালোবাসা হলো গিয়ে মিষ্টি, মধুর। এটা কি পিস্তল? এর ভিতর কি গুলি আছে? ওটা দেখাই। না না, আমি কান ধরে বলেছি, আর কোনোদিন বলবো না। যা বলেছি ভুল বলেছি। আর যদি বলি তাহলে আমি দুই বাপের জন্য। আমি আসি। এভাবে নামছে কেন? কি হয়েছে? আপনার কাছে আমার এখন কমপ্লেন আছে। কিসের কমপ্লেন? মেয়েদের তো অহংকার থাকা ভালো না। মানে? আপনার মেয়ে বলেছে সে আমার চোখে মরিচের গোড়া লেপে দিবে, পিস্তলও বের করেছে, বলেছে গুলি করে দিবে। সে কি জঙ্গি খাতে নাম লিখেছে নাকি? আমি তো বলেছিলাম গুলি করে দিতে, করেনি? বলেন কি? আপনি দেখছি জঙ্গি সর্দার খাইছে আমারে। আমি এক্ষুনি থানায় যাবো, অ্যাটেম্পট টু মার্ডার কেস করবো। শোনো, তোমাকে একটা অনুরোধ করি। টাকা পয়সাতে বেশ হাতিয়েছো, প্রয়োজনে তোমাকে আরো বেশি টাকা পয়সা দেবো। তুমি দয়া করে এ বাড়ি ছেড়ে চলে যাও। যাব, তবে একটা শর্ত আছে। বলো, কত চাও? না না, টাকা পয়সা লাগবে না। আপনার মেয়েকে আমার মনে ধরেছে, তাকে আমি চাই, তাকে আমি শাদী করতে চাই। একটা থাপ্পড় দিয়ে 32টা দাঁত ফেলে দেবো। বেটা ফাজিল কোথায়? আমার তো দাঁত উঠেছে 30টা, আপনি 32টা দাঁত কোথায় পাবেন? কিরে ক্ষুধা লাগছে? রাতে পেটেতে কিছু যায় নাই, দিনেও যায় নাই। চিন্তা নাই, আল্লাহ যখন কপালে কিছু লিখবে তখনই জুটবে। বল শুক্র আলহামদুলিল্লাহ, বেশ ভালো আছি। কি নাম তোমার? জি, আমার নাম দর্পণ কবির। রাজশাহী ইউনিভার্সিটি থেকে মনোবিজ্ঞানে মাস্টার্স করেছি। হ্যাঁ, অনার্সে ফার্স্ট ক্লাস থার্ড আর মাস্টার্সে ফার্স্ট ক্লাস সেকেন্ড হয়েছিলাম। তা পার্ক কি করছো? ঢাকায় এসেছিলাম একটা চাকরির ইন্টারভিউ দিতে। এখানে তো আমার কেউ নেই, তাই ভাবলাম প্রকৃতির কাছাকাছি থাকি। সকালে নাস্তা করেছো? না, রাতে? জি না। তো পেটে ভাত নেই, অথচ মুখে হাসি, রহস্যটা কি? না, রহস্য কিছু নেই। মানি ব্যাগটা পিক পকেট হয়ে গেছে, অবশ্য তাতে কোনো সমস্যা হচ্ছে না, শুকুর আলহামদুলিল্লাহ। পকেটে টাকা নেই, পেটে ভাত নেই, তারপরে তোমার মনে এত শক্তি কোথায় পাও তুমি? আমার তো পেটে ভাত নেই, ভাতের কষ্ট। কিন্তু যাদের দুটো হাত নেই, পা নেই, তাদের কষ্টটা চিন্তা করলে ভাতের কষ্টটা আর থাকে না।
আমার তো হাত আছে, পা আছে, সুস্থ আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। কাঁদছেন কেন আঙ্কেল? আমার তো ভাতের কষ্ট, আপনার কিসের অভাব? আমার সুখের বড় অভাব বাবা। আমার বাড়ি ঘর সহায় সম্পত্তি, স্ত্রী কন্যা সন্তান সবই আছে আমার, কিন্তু মনে কোনো সুখ নেই। তুমি কি আমাকে একটু সুখ দিতে পারো? তুমি হাসছো। আসছি আপনার কথা শুনে। সৃষ্টিকর্তা আপনাকে বিশাল সম্পদ দিয়েছেন, অট্টালিকা দিয়েছেন, আর সেই সব সম্পদ অট্টালিকা পেরে আপনি গাছতলায় এসেছেন সুখ খুঁজতে। এখানে তো আপনি সুখ পাবেন না আঙ্কেল। তাহলে আঙ্কেল, সুখের শেকড় হচ্ছে মানুষের সংসারে। সংসারের মতো মধুর জায়গা পৃথিবীতে আর কোথাও নেই। সংসারে সুখ থাকলে যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন সুখ আর সুখ। আপনি ঘরে ফিরে যান। কিন্তু স্ত্রী কন্যারা তো আমার সাথে ভালো মুখে কথা বলে না, শুধু রাগ আর রাগ। শুধু ওরাই রাগ করেছে, আর আপনি? ইয়ে বাবা, আমি মানে মানে আমি ভুল ওরাও করে, আপনিও করেন। আপনি নিজে অকপটে আপনার ভুল স্বীকার করুন, দেখবেন ওরাও ওদের ভুল বুঝতে পেরেছে। এর অবসান হলে আপনাকে আর সুখের পেছনে ছুটতে হবে না, উল্টো দেখবেন সুখ আপনার পেছনে ছুটছে। বলো কি? তাহলে আমি এতদিন আসলে জীবনের সব কিছু আপনি নেগেটিভ দৃষ্টিভঙ্গিতে দেখেছেন। আপনার সমস্যা হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গি। আপনার দৃষ্টিভঙ্গি বদলান, দেখবেন সব সমস্যার সমাধান হয়ে গেছে। তোমাকে একটা অনুরোধ করি, রাখবে? বলুন। তুমি আমার সঙ্গে যাবে? কোথায়? আমার বাড়িতে। কেন? কদিন আমার বাড়িতে অতিথি হয়ে থাকবে। না মানে আমি যদি তোমার বাবা হতাম, চলুন। শোন মা, তোকে একটা কথা বলি, রাখবি তো? আগে বলো শুনি। তোর বাবা যা শুরু করেছে তাতে তো এভাবে একসঙ্গে বসবাস করা যায় না। তোর যদি কাউকে পছন্দ থাকে তাহলে তাকে বিয়ে করে তুই জাহান্নাম থেকে চলে যা, আমি আমার গ্রামের বাড়িতে চলে যাব। এগুলো তুমি কি বলছো মা? চোখের সামনে এসব দেখার পর? আর সবাই তোর একরকম হয় না মা। এসো এসো। এসো। এসো, বসো। বরং এক কাজ করো, তুমি একটু হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নাও। সেটা উনি কে? ও আমার মেহমান, আপাতত কদিন আমাদের এখানে থাকবে। তোমার একটা চামচে হচ্ছিল না, না? আরেকটা চামচা ধরে নিয়ে এসেছো। চুপ করো, ও আমার গেস্ট। ভদ্রতা বলে একটা কথা আছে। আর ছেলেটা এমনি খুব ভালো। না না, আমার কোনো অসুবিধা হচ্ছে না, ওনাকে বলতে দিন। যে কথা বলে আনন্দ পাওয়া যায় সেটা বলে ফেলাই ভালো। এই ছেলে, টেবিলে খাবার দেয়া আছে, তোমার যা লাগে খেয়ে নিও। ইয়ে মানে হয়েছে কি বাবা, ওই আমার দুটো কাজের লোক ছিল, ওরা চলে গেছে। এক কাজ করি, হ্যাঁ, আমি তোমাকে তুলে দিই, তুমি খেয়ে নাও। চলো। না না আঙ্কেল, আপনি ব্যস্ত হবেন না, আমি নিজেই তুলে নিতে পারবো। আপনি বরং এক কাজ করুন, গিয়ে একটু বিশ্রাম নিন। আচ্ছা তুমি বসো, আমার আসছি। আমার বাড়িতে এরকম ঘন ঘন জটিলতার সৃষ্টি কেন হচ্ছে? এর পেছনে কি কেউ আছে? নিশ্চয়ই কেউ না কেউ আছে। কে হতে পারে? হ্যাঁ, শাহজাহান। ভাইজান,
আমার নাম শাহজাহান মাতবর। আপনি? আমি দর্পণ। ভাইজান, এই বাড়ির লোকজন কি আপনার আত্মীয় লাগে? না, তেমন কিছু না। তাইলে ভাইজান আপনি একটা বুদ্ধি দিন। আপনি এক কাজ করেন, এই বাড়ি ছেড়ে আপনি চলে যান। কেন? এই বাড়ির মানুষগুলো বেশি সুবিধার না। মায়েরা পিস্তল রাখে। তাতে আমার সমস্যা কি? না মানে কোনো সমস্যা না, মানে যে কোনো সময় গুলি ফুটিয়ে আপনি খতম করে দিতে পারে। দেবে না। ওই শালা একটা কাঁঠালের আঠা, সহজে ছুটবে না। ওরে ওরে সর্ষের তেল মাইক খেতে আমার ছুটি দেবো। আর ওরে যদি আমি এই বাড়িতে খেতে দিতে না পারি, তাহলে আমার সমস্ত ধান্দা ফিকির বন্ধ হয়ে যাইব। ভাত সামনে রেখে চলে যেতে বলবো না, ভাত খেয়ে যে পথে এসেছেন সে পথে চলে যান, নইলে আপনার হাত কাঁপছে। যাদের হাত কাঁপে তাদের হাতে এটা মানায় না। আপনাকে আমি কিছু কথা বলতে চাই। আপনার কোনো কথা শুনতে তুমি ইন্টারেস্টেড না? খেয়ে দিয়ে বিদায় হন। আপনার বাবা বোধহয় তার ভুল বুঝতে পেরেছেন। মানুষ ভুল করবে, এটাই স্বাভাবিক। কিন্তু কেউ যদি নিজের ভুল বুঝতে পেরে সেটা শুধরে নিতে চায়, তাহলে তাকে সেই সুযোগটা দেওয়া উচিত। ভেবেছেন আপনার মিষ্টি কথায় আমার মনটা গলে যাবে আর আপনি এই বাড়ির স্থায়ী মেহমান হয়ে যাবেন না? না, তেমন কোনো ইচ্ছা আমার নেই। অন্যের আশ্রয়ে থাকা আমার পছন্দ না। তাহলে বসে আছেন কেন? চলে যান। আন্টি, বলো। আন্টি, আপনার কি 2 মিনিট সময় হবে? কেন? আমি কটা কথা বলতাম। কি বলবে বলো। আমাকে মাফ করবেন, আমি আসলে আঙ্কেলের কাছে আপনাদের সমস্যার কথাগুলো শুনেছি। আসলে আন্টি, একটি পরিবারের সুখ গড়ে ওঠে নারী ও পুরুষের সম্পর্ককে কেন্দ্র করে। এই সম্পর্কের ভেতর যত বেশি একাত্মতা, মমতা এবং পারস্পরিক শ্রদ্ধাবোধ থাকবে, সেই পরিবার তত সুখের হবে। সফল ও সুখী পরিবার গড়ে তুলতে কিছু নিয়ম মনোযোগের সঙ্গে মেনে চললে ফল পাওয়া যায়। একজন মনোবিজ্ঞানের ছাত্র হিসেবে এই নিয়মগুলো আমি আপনাকে বলতে পারি। বাহ 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 বাহ, জামিল সাহেব তাহলে তার স্ত্রীর জন্য একদিন মনোবিজ্ঞানের শিক্ষক নিয়োগ দিয়েছেন। আন্টি, আপনি রেগে যাচ্ছেন কেন? এই রাগই হচ্ছে মানুষের সবচেয়ে বড় শত্রু। রাগ মানুষের সব আনন্দকে মাটি করে দেয়। আপনার রাগকে পুঁজি করে অন্য কেউ লাভবান হয়, আর আপনি হন পরাজিতদের একজন। তাই আন্টি, আমার রিকোয়েস্ট, আপনি রিঅ্যাক্টিভ না হয়ে প্রোঅ্যাক্টিভ হন। তাতে দেখবেন আপনার আনন্দ অনেক গুণ বেড়ে যাবে। অসহ্য, আমাকে তোমার আর লেসন দিতে হবে না। অসহ্য। নাও, ওই টাকাগুলো রাখো। জি স্যার। শোনো, জি। তোমার আর এই বাড়িতে কোনো প্রয়োজন নেই, তুমি যেতে পারো। এই মতলব বাসটা এই বাড়িতে ঢোকার পর থেকে স্যার আপনার মগজটা ধুলাই করে দিচ্ছে। ও একটা কালকে উঠে স্যার এমন সবল দিবে, কখন যে আপনি কবরে ঢুকে যাবেন টের পাবেন না। তাই করে দেন স্যার। তোমাকে যেতে বলেছি, তুমি চলে যাও। যাও বলছি। ঠিক আছে, আমি যাইতাছি।
তবে ওকে আমি ছাড়বো না। হ্যাঁ, আঙ্কেল, কিছু বলবে? জি, আমি চলে যাচ্ছি। কেন? না, এমনি। বুঝতে পারছি, ওরা তোমার সাথে খুব খারাপ ব্যবহার করেছে। না, ঠিক তা না। মানে আপনার বাড়িতে তো আমি আসলেই অপরিচিত, অনাহত। তারপর তুমি আমাকে জীবন চিনিয়েছ। এই বাড়িতে আরো দুজন আছে, তাদের দায়িত্ব তোমাকে নিতে হবে। প্লিজ প্লিজ হেল্প মি অ্যান্ড মাই ফ্যামিলি। আপনি বলার আগেই আমি ওনাদের সঙ্গে কথা বলেছি। আল্লাহ চাহে তো সব কিছু ঠিক হয়ে যাবে। ভালো কথা। তুমি যেন কি একটা শিখিয়ে দেবে আমাকে বলেছিলে। জি, সুস্থ দেহ ও শান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। এই অটো সাজেশনটি দিনে রাতে কয়েকবার করে আওড়াবেন, আর সব কিছুর জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাবেন। দেখবেন আপনি ভালো আছেন। ভাইজান, দিনকাল খুব সুবিধার মনে হইতেছে না। কি বলবেন, পরিষ্কার করে বলেন। না মানে আমি ঢাকা শহরে কিছু গুন্ডা পান্ডা পালি, যারা গুন্ডা পান্ডা পালে তার তো লোক বিশেষ সুবিধা হয় না। ভাইজান নাকি কথাটা বুঝে আসছে। এসব কি বলছেন ভাই? আপনি একজন নম্র, ভদ্র, মার্জিত মানুষ, সুন্দর, সুদর্শন। আমি বলি কি, আপনি কেন অন্যের দয়ায় বাঁধবেন? অন্যের গলগ্রহ হয়ে থেকে আপনি কেন জীবনের অফুরন্ত সম্ভাবনা নষ্ট করবেন? তার চেয়ে নিজের বুদ্ধি মেধাকে কাজে লাগিয়ে আপনিও হয়ে উঠতে পারেন অনন্য একজন মানুষ। এই বেটা, সোরে কি কখন ধরনের কাহিনী শুনে? হ্যাঁ, তোর বক বকন বন্ধ করবি? তুই এই বাড়ি ছেড়ে কবে যাবি? কবে? বেটা ব্যাক কর, তোর কি লজ্জা শরম কিছুই নাই? বেটা ইবলিশ। আপনি তো ভাই ভালো বকতে জানেন। বেটা খাটাস, ইতর চোর বদমাস গুন্ডা মতলব বাজ। এই বেটা বেশ শরম, এত গালাগাল দিলাম, তোর কোনো লজ্জা শরম নাই? ভাই, আপনি যা গালাগাল দিয়েছেন আমি ওসবের কিছুই নেইনি। আপনার গালাগাল সব আপনার কাছে আছে। আসি। কি কয়? তাহলে কি আমার বিদায় ফাইনাল? না, এর একটা বিদ আমার করতেই হবে। সুস্থ দেহ ও শান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন। এই অটো সাজেশনটি দিনে রাতে কয়েকবার করে আওড়াবেন, আর সব কিছুর জন্য সৃষ্টিকর্তাকে ধন্যবাদ জানাবেন। বলুন। আসলে মা বলেছে আমি যেন বিয়ে করে এই নরক থেকে বাইরে বেরিয়ে যাই। আপনার কাছে কোনো স্বর্গের ঠিকানা আছে? ওই যে কবি বলেছেন, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষের। আচ্ছা, আমি ভূমিকা না করে সরাসরি বলি। আমি আসলে সিদ্ধান্ত নিয়েছিলাম আমি বিয়ে কোনোদিন করবই না, কিন্তু মার কথা এখন ঠিক করেছি বিয়েটা আসলে করব। আলহামদুলিল্লাহ, এটা তো সুখবর, করে ফেলুন। আসলে পাত্র হিসেবে আমি আপনাকে পছন্দ করেছি। আমাকে? আমি আপনাকে বিয়ে করতে চাই। আপনি এসব কি বলছেন? কেন? আমি ঠিকই বলছি। না, তা হয় না। কেন হয় না? আপনার আর আমার মধ্যে অনেক পার্থক্য। আমার কোনো চালচুলোই নেই, আর আপনি। আমি জানি, কিন্তু আমি এও জানি আপনি একজন সৎ, আত্মবিশ্বাসী মানুষ। আপনি চাইলে এই সমস্ত বাধা অতিক্রম করতে পারবেন। ঠিক আছে, আমাকে একটু সময় দিন, আমি একটু ভেবে তারপরে সিদ্ধান্ত দেব। দর্পণ, জ্যান্টি, আমি তোমার সঙ্গে অনেক বাজে ব্যবহার করে ফেলেছি বাবা, আমি সরি। না না, কি বলছেন আন্টি? আপনি তো আমার মার মতো। আপনি আমাকে নিয়ে ব্যস্ত হবেন না, আপনি বরং আঙ্কেলকে নিয়ে চিন্তা করেন। না, শিখার বাবা আমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছে। আসলে আমিও ঠিক থাকতে পারিনি। আমাদের মধ্যে একটা বিরাট ভুল বুঝাবুঝি দেয়াল তৈরি হয়ে গেছে। এটা যে এখন কি করে। না, ওটা কিছু না আন্টি,
আপনি আপনার মমতা দিয়ে, ভালোবাসা দিয়ে ওনার বিশ্বাস অর্জন করুন, দেখবেন সব ঠিক হয়ে যাচ্ছে। আমি কি পারবো? নিশ্চয়ই পারবেন। মানুষের অসাধ্য তো কিছু নেই, আপনি অবশ্যই পারবেন। আচ্ছা দেখি। বুঝেছি, আপনারা মাস্তান। ওটা পিস্তল, সম্ভবত গুলিও লোড করা আছে। আপনারা কি আমাকে গুলি করতে চান? খাইছে রে, সে তো শেয়ান মাল, মালেরও ডরায় না। না না ভাই, ঠিক আছে, আমি দেখেছি। আমি ভয়ও পাচ্ছি, এই দেখুন আমার হাত পা কাঁপছে। গুলি করলে আমি নিশ্চয়ই মরে যাব, কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি? আমাকে মারার পর আপনাদেরকে পুলিশে ধরবে, কোর্ট আপনাদেরকে ফাঁসি দেবে, আপনারাও মরে যাবেন। কবরে আজাবের ফেরেশতা এসে যখন বলবে এই লোকটাকে কেন গুলি করেছিলে, কি দোষ ছিল তার, তখন কি জবাব দেবেন আপনারা? মানুষ হচ্ছে আশরাফুল মখলুকাত, মানে সৃষ্টির সেরা জীব। মানুষকে দেখে তো সবার ভয় পাওয়ার কথা। ধরেন বাঘ যদি মানুষের সামনে পড়ে, তাহলে বাঘ তো ভয়ে দৌড়ে পালাবার কথা, কিন্তু আমরা বাঘ দেখে উল্টো দৌড় দিই কেন? বিষধর সাপকে যদি মানুষ বলে এই সাপ চলে যা, সাপের তো লেজ গুটিয়ে চলে যাওয়ার কথা, কিন্তু তা কি হচ্ছে? কেন হচ্ছে না? কারণ আমরা মানুষরা একে অপরের বিরুদ্ধে হিংসা, বিদ্বেষ আর গন্ডগোলে লিপ্ত আছি। দেখাচ্ছি ভাই ভাই, এ কি শোনালেন ভাই? জীবনে এমন কথা শুনি নাই। আপনি আমাকে মাফ করে দেন, আর কোনোদিন খারাপ কাজ করুন না। ভাই, আমাকে মাফ করে দেন ভাই। আর কোনোদিন ঠিক খারাপ আছে, কাজ করুন ওঠেন না। ভাই, ওঠেন ওঠেন। আমি আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করছি, তিনি যেন আপনাদেরকে নতুন জীবন ফিরিয়ে দেন। এখন থেকে সৎভাবে জীবন ধারণের চেষ্টা করবেন, আর সব সময় সৃষ্টিকর্তাকে শুকরিয়া জানাবেন। সৃষ্টিকর্তা শুকরিয়া খুব পছন্দ করেন। আমাকে দোয়া করেন, কান ধরতেছি ভাই, আর খারাপ কাজ করবো না। আপনি দোয়া করেন আমরা যেন ভালো যেতে পারি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আসি, আর কোনোদিন এই কাম করুন না ভাই। আসসালামু আলাইকুম। আসি ভাই, আসসালামু আলাইকুম। আল্লাহ এদের মঙ্গল করুন। এভাবে বসে আছো কেন? তোমার কি মন খারাপ? এক কাপ চা করে দে। I'm sorry, Salika. I'm very sorry. আমিও তো অনেক সময় না বুঝে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি। আমি আর কখনো এরকম করবো না। আমিও আর করবো না। আমাদের সংসারে একটা অদ্ভুত সুখের বাতাস বইতে শুরু করেছে। আমার যে কি ভালো লাগছে, আপনাকে আমি বলে বোঝাতে পারবো না। আপনি কাঁদছেন কেন? এটা কষ্টের কান্না না, এটা খুব আনন্দের কান্না।
শিখা, আমি আপনাকে বলেছিলাম ভেবে আমার সিদ্ধান্ত জানাবো, শুনে যাবেন না? আমি মানে মানে আপনার প্রস্তাবে আমার কোনো আপত্তি নেই। কি ব্যাপার ভাই, আপনার হাতে ছুরি কেন? আমাকে মারতে চান? হ্যাঁ, আমি তোর মাইরে ফেলাবো। আমাকে কেন মারবেন? আমাকে মেরে ফেললে তো আপনার কোনো লাভ হবে না। আপনি এই পরিবারের লোকজনের কাছে বিশ্বাস রাখবেন। আপনার কথায় কান দিয়ে জামিল সাহেব পরিবারে গন্ডগোল বাঁধিয়েছিলেন, কিন্তু তিনি তার ভুল বুঝতে পেরেছেন, তাদের মিল হয়ে গেছে। মিল হয়েছে, কিন্তু ভাঙতে কতক্ষণ? আমি বাড়ি ছেড়ে যাব না, আমি বাড়ি ছেড়ে যাব না। আল্লাহ আপনাকে দুটো হাত দিয়েছেন, দুটো পা দিয়েছেন, বুদ্ধি বিবেচনাও দিয়েছেন। আপনি কেন অন্যের সম্পদের দিকে তাকিয়ে থাকবেন? তার চেয়ে নিজের বুদ্ধি বিবেচনাকে কাজে লাগান, দেখবেন আপনার জীবন সুখে আর প্রাচুর্যে ভরে গেছে। এসব জ্ঞান দিয়ে আমার লাভ হবে না। আমি জীবনে সিটারি ছাড়া কিছুই শিখিনি, এটা কিনে আমাকে খেতে হবে। আপনি আপনার মনকে বলুন যে আপনি এই কাজ করতে চান না, দেখবেন মনই আপনাকে এই কাজ থেকে বিরত রাখবে। বললাম তো, আমাকে তো কিচ্ছু হবে না। ভুল বলুন। এই পৃথিবীর সব বড় বড় কাজ, বড় বড় সৃষ্টি মানুষই করেছে। অন্যরা যা পারে আপনি কেন তা পাবেন না? বললাম তো, আমার মাথার মধ্যে গোবর ভরা, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। হবে ভাই, হবে। পৃথিবীর একটি সুপার কম্পিউটারের নাম ক্রে-1। এই কম্পিউটারটি সেকেন্ডে 400 মিলিয়ন ক্যালকুলেশন করতে পারে, আর মানুষের ব্রেন পারে 20,000 মিলিয়ন ক্যালকুলেশন। ক্রে-1 অনুপাতে মানুষের ব্রেনের দাম যদি আমরা হিসেব করি, তাহলে তার দাম হয় 5,000 কোটি টাকা। এই 5,000 কোটি টাকার একটা ব্রেন ঘাড়ের উপর নিয়ে আপনি বলছেন যে আপনাকে দিয়ে কিছু হবে না? তাহলে আপনার অভাবের জন্য আপনার ব্রেন নয়, দায়ী আপনার স্বভাব। এই যে আপনি বলছেন যে আপনাকে দিয়ে কিচ্ছু হবে না, এই নেগেটিভ চিন্তাটা পাল্টে ফেলুন, দেখবেন আপনার জীবনটা প্রাচুর্যে ভরে গেছে। তখন তুমি আমার সঙ্গে এসো। জি আর কি। মা, বল মা। আমরা কি আবার পুরোনো দিনে ফিরে যাচ্ছি? হ্যাঁ, এখন থেকে আমরা আর কেউ রাগ করে কথা বলবো না। অন্য কারোর প্ররোচনায় নিজেদের শান্তি আমরা নষ্ট করবো না। আমি ভাবতেই পারছি না বাবা, এত সহজে সবকিছু বদলে যাবে। সবই আল্লাহর ইচ্ছা মা। এতদিন এই ব্রেন নামক জৈব কম্পিউটারে আপনারা ভুল সাজেশন দিয়েছেন, তাই আমাদের এই পরিণতির জন্য ভুল প্রোগ্রামিংই দায়ী। তাহলে এখন আমরা কি সাজেশন দেব? আমরা একটা অটো সাজেশন দেব। আপনারা সবাই আমার সঙ্গে বলুন, কি বলবো? সুস্থ দেহ সুন্দর মন, সুস্থ দেহ সুন্দর মন, কর্মব্যস্ত সুখী জীবন। কর্মব্যস্ত সুখী জীবন।